এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ বাবু, একটা বিষয় যে এইবারের যে রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গিপুরের ক্ষেত্রেও যদি বলি যে সব বলা হচ্ছে একটা চতুর্মুখী লড়াই, আপনি কি বুঝছেন? লড়াই তো খুব টাফ, কারণ যত বেশি ক্যান্ডিডেটস থাকবে তত বেশি ভোট ভাগ হবে, এবং সেটা কোনো খুব ডেডিকেটেড ভোটার্স ছাড়া কারো তো ভোট ব্যাংক অটুট থাকে না, কখনো চেঞ্জ হয়, কখনো অমুক হয়। তো চতুর্মুখী লড়াই বা আপনি কোয়াড্রিলেটারাল লড়াই, মাল্টি কর্নার লড়াই, আর সেই লড়াইটা আমাদের ফেভারে আছে, আমি এটাই বলবো। কারণ পঞ্চায়েতের আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছিল, সবার থেকে বেস্ট হয়েছিল মুর্শিদাবাদ জেলায় বা তথা পশ্চিমবঙ্গে। সেই নিরিখে উই আর অ্যাট অ্যাডভান্টেজিয়াস পজিশন। আর লড়াই তো লড়াই, আর আলটিমেটলি জনতা কাকে ভোট দেবেন সেটা উনি ডিসাইড করবেন, আর ওই ভোট দেওয়া মুহূর্তে উনি ডিসাইড করবেন। সুতরাং আগে থেকে প্রেডিকশন করা, তো অবশ্যই ক্যান্ডিডেট হিসেবে তো আমি বলবো যে আমি জিতছি, এবং আমি এক্সপেক্টও করবো তাই। বাকি যা সিমটমস আছে সেসব দেখে লড়াই টাফ, নো ডাউট, বাট কংগ্রেস ইজ ইন এ বেটার পজিশন। এই কেন্দ্রে দীর্ঘদিন ধরে বামেদের দখলে ছিল। প্রণববাবু যখন 2004 সালে তিনি জয়লাভ করলেন, তারপর 2009 সালে জয়লাভ করলেন, সেই যে ব্যবধান এবং উপনির্বাচনে আপনার যে ব্যবধান অনেকটাই কমে গেছিল, সেখান থেকে দাঁড়িয়ে এইবারে যে চতুর্মুখী লড়াইয়ের কথা বলা হচ্ছে এবং একটা যেটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলের যারা বক্তব্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিভাবে গোটা বিষয়টিকে দেখছেন? মানে মোদি ফ্যাক্টর কি এখানে কাজ করবে? দেখুন, অ্যাজ সাচ বিজেপি খুব একটা ইনফ্লুয়েন্স কিছু নেই, কিন্তু এখানে 72% মাইনরিটি হুয়ার, মানে যে মাইনরিটি মুসলমান ভাই লোক এখানে আছেন, তারা বা এখানে মেজরিটি। তাদের অর্ধেক লোক বাইরে কাজ করতে যান, তারা বিজেপি বা সাম্প্রদায়িকতা কি সেটা খুব ভালো করে জানেন। সুতরাং তারা যদি ক্ষমতায় আসে, পুরো ভারতবর্ষের সিচুয়েশন কি হবে তারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। সেটা যে একদম কাজ করছে না তা নয়, কাজ নিশ্চয়ই করছে, এবং সেখানে আমরা এক্সপেক্ট করবো এটা আমাদের পক্ষেই ফেভারিট আসবে। আর মোর ওভার এখানকার লোকেরা কংগ্রেস মাইন্ডেড ঠিক মতো ভাবে। আর আগের দুবার যখন নির্বাচিত হয়েছিলেন যে সাংসদ, যিনি এখন সর্বোচ্চ পদে আছেন, তিনি অনেক ডেভেলপমেন্টাল কাজকর্ম এখানে শুরু করেছিলেন, যেগুলো এর আগে সিপিএম এর সময় যারা এমপি ছিলেন অতটা করতে পারেননি, বা যে কোনো কারণেই হোক। তো সেটা ন্যাচারালি সেটা একটা অ্যাডভান্টেজ তো আছেই। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যখনই আমার সঙ্গে কম্পেয়ার ওনার করা হবে যে ও এত করতে পারছে, তুমি এত কম করছো কেন, কিন্তু আমি সময়টা কম পেয়েছিলাম। আরেকটা আসছে যে স্লেন মার্জিন, অবভিয়াসলি স্লেন মার্জিন ছিল, ওটা বাই ইলেকশন ছিল, ঠিক ঈদ এবং পুজোর আগে অনেক ভোটার্স আমাদের বাইরে ছিলেন, 1,45,000 মতো অ্যাপ্রক্সিমেটলি এত ভোটার্স বাইরে। তাদের অধিকাংশ মোর দ্যান 60% হচ্ছে কংগ্রেস সাপোর্টার্স। পঞ্চায়েতে তারা ফেরত এসেছিলেন, বিধানসভায় তারা ফেরত আসেন, লোকসভায় তারা ফেরত আসেন, অলরেডি এসে গেছেন, ভোট দিচ্ছেন অনেকেই। একটু আগেই টেলিফোন এসেছিল, কেউ গুজরাট থেকে এসছে, কেউ দিল্লি থেকে এসছে, কেউ কলকাতা থেকে এসছে, কেউ দুবাই থেকে এসছে এই ভোটের জন্য। কারণ এটা তাদের কাছে খুব একটা প্যাশনেট ব্যাপার, নিজের দলকে ভোট দেবো। উপনির্বাচনে এই প্যাশনটা অতটা বেশি ছিল না, বিকজ অফ দ্যাট টু থিংস। ঈদের সময় টাকা রোজগার করে আসতে হবে, বাড়িতে খরচা আছে, আর এটা একটা ছিল। সেকেন্ড ছিল যে চারিদিকে একটা যেরকম এনভায়রনমেন্ট হয়, হাইতোবা মেচে যায়, সব হয়ে যায়, সেটা একটা কাজ করে। আর অ্যান্টি ইনকামবেন্সি কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে হয়। এখানে তো সরকার কংগ্রেসের নয়। আর এমপি হিসেবে যে অতটা খারাপ কাজ করেছি বা এরকম করেছি বলে তো আমার তো মনে হয় না। সুতরাং যারা এই কথাটা বলছে, এক জায়গায় দেখলাম একটা বিরোধী দল প্রচার করছে, কিছুই করে নাই, তাহলে এই যে কাজগুলো হয়েছে সেগুলো কিছু নয়। আর তাদের ক্যান্ডিডেট কি কাজ করেছে, সে যে কোনো একটা নতুন কাজ দেখাক, যে কোনো একটা কাজ সে দেখাক, তাহলে এগুলো প্রচারও হয়, ব্যবহার হয়, কিছু কিছু টপিকস আলোচনা হয়, কিন্তু রিয়েলিটি আজকেই জানা যাবে। মানে জানা আজকে যাবে না, কিন্তু আজকেই ডিসাইড হয়ে যাবে সন্ধ্যে 7টার মধ্যে। আপনার প্রধান যে দুই প্রতিপক্ষ, তারা কিন্তু এখানে মুসলিম ক্যান্ডিডেট দিয়েছেন, তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মুর্শিদাবাদকে রীতিমতো পাখির চোখ করে রেখেছেন, কারণ এখানে বরাবর বলা হয় যে মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেইখান থেকে বর্তমান পরিস্থিতিতে আপনি কিভাবে বিচার করছেন? অবশ্যই যে শাসক দল যে থাকবে সে তো চাইবে তার আধিপত্য এখানে হোক, আর এটা কংগ্রেসের নিজের গড়, লোকেরা এখানে কংগ্রেসকে ভোট দেয়। সিপিএম এর সময় তো কংগ্রেসকে ভোট দিয়েছিল তারা, তৃণমূলের সময়ও দিয়েছে বা দেবে। সুতরাং সরকার পক্ষ চেষ্টা করবে, বিরোধী পক্ষ চেষ্টা করবে সেটাকে ক্যাপচার করার জন্য, আর আমরা চেষ্টা করবো সেটাকে রক্ষা করার জন্য। সেই জন্যই তো চতুর্মুখী লড়াই বা পঞ্চমুখী লড়াই। আর এখানে মেইন প্রতিপক্ষ হচ্ছে সিপিএম।
আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে এখানে বর্তমানে যা নির্বাচন প্রক্রিয়া যেটা চলছে, যা নিরাপত্তা ব্যবস্থা 1750টা বুথের মধ্যে 1150টা বুথকে উত্তেজনাপূর্ণ বা অতি উত্তেজনাপ্রবণ বলে ঘোষণা করা হয়েছে, এই গোটা প্রক্রিয়াটাতে কি আপনি সন্তুষ্ট কমিশনের ভূমিকায়? দেখুন, সরকারি লোকেরা তাদের কাজটা আমার থেকে ভালো জানেন, সুতরাং তারা যখন বলেছেন যারা বেস্ট ওয়েতে করবেন। আর এখন কি হচ্ছে না হচ্ছে, ইটস টু আর্লি টু প্রেডিক্ট এনিথিং, কারণ খবর এখন কোনো জায়গা থেকে আসেনি। এখন দেখা যাচ্ছে কোনো জায়গায় রিগিং হচ্ছে, কোনো জায়গাতে অন্য রকমের ম্যাল প্র্যাকটিসেস হচ্ছে, ওরা আটকাতে পারছেন না, তখন এই কমেন্টটা করা যায়। আমাকে গভর্নমেন্টের যে মেশিনারিজ আছে তারাও এই দেশের নাগরিক, তাদের দায়বদ্ধতা তাদের আছে, তারা তাদের কাজটা ভালো করে করবে। সুতরাং আমার অসন্তুষ্ট হতে কোনো কারণ নেই অ্যাজ অফ নাও। কথা বলছিলাম অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং অভিজিৎ বাবু যেটা জানাচ্ছেন যে জয় নিয়ে তিনি আশাবাদী হলেও এবারের লড়াই যে যথেষ্ট শক্ত সেটাকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, জঙ্গিপুর।